নমস্কার। পরিবারের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্য আসর। তাই তো চলছে আষাঢ় মাস। এলোমেলো ভাবনায় মাতাল হওয়ার সময়। মন যেন এখন মেঘের সঙ্গী। তাই তো আশ্রয় সেই রবীন্দ্রনাথ। কাগজের পাতায় লিখে চলা, ওগো কাহারে আজ জানাই আমি, কি আছে ভাষা। আকাশ পানে চেয়ে আমার মিটেছে আশা। দেখি আজ মনের বাতায়ন খুলে সাদা পাতায় কে তার ভাবনাকে লিপিবদ্ধ করেছেন। আমাদের আজকের পত্রলেখক বন্ধু হলেন শ্রী সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি, শিলিগুড়ি। তিনি লিখছেন, আষাঢ় মাস এলেই যেন প্রকৃতির হৃদয়ে বাজে এক সজীব সুর। আকাশ জোড়া মেঘের ছায়ায় ঢেকে যায় সূর্যের দ্যুতি। ঝমঝমিয়ে নামে বৃষ্টি। প্রকৃতি হয়ে ওঠে এক কাব্যময় ক্যানভাস। আষাঢ়ে বর্ষার মাসে ঘুম ভাঙা মাটির গন্ধে ভরে ওঠে হৃদয়। নদী হয়ে ওঠে উচ্ছল। মাঠে মাঠে ছড়িয়ে পড়ে সবুজের জোয়ার। আষাঢ় মানে বৃষ্টির স্নিগ্ধতা, নদীর টানে ভেসে যাওয়া ছোট ছোট তরীর সারি। এক একটি তরী যেন গল্প বলে, কখনো কৃষকের গল্প, কখনো ভাটিয়ালির সুর, কখনো ভালোবাসার বার্তা নিয়ে ছুটে চলে দূরের পারে। বৃষ্টির জলধারায় ধুয়ে যায় ক্লান্তি, মন হয়ে ওঠে নির্মল। কদম ফুলের মৃদু গন্ধে মিশে থাকে কিশোরী মন। প্রত্যুষা পরিবারের আষাঢ়ে এই তরী ভাসে কবিতার সুরে, সৃষ্টির বাণে। আমরা প্রত্যেকে যেন সেই তরীর এক একজন মাঝি। কেউ শব্দের পাল তুলে দেয়, কেউ ছন্দের দড়ি বাঁধে। জীবন নামক জলরাশিতে ভেসে চলে আমাদের ভাবনার নৌকা। আষাঢ় শুধু বৃষ্টির মাস নয়, এ এক আশার মাস। নতুন শুরুর, নতুন সৃষ্টির, নতুন ভাবনার সময়। প্রত্যুষার আঙিনায় সেই ভেজা সকাল ভেসে আসুক কাব্যের তরী হয়ে। ভালোবাসা, আবেগ আর সৌন্দর্যের ধারায় আষাঢ়ে ভাসুক আমাদের স্বপ্ন, তরী হয়ে উঠুক ছন্দ পতাকা। শুভেচ্ছান্তে সমিত বিশ্বাস, সূর্য সেন কলোনি, শিলিগুড়ি। আজকের কল্পনার তরীর সাথে আমরাও যেন ভেসে গিয়েছিলাম অন্য জগতে। অজস্র ধন্যবাদ রইল দাদা আপনার জন্য। আজ পাঠিয়েছিলাম আমি মধুমিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।